আজকে তাহলে আইকিউটা রিভিউ করি। এই পিক্সেলের ভিডিও বানাবি না? ধুর, ফোনের ক্যামেরা ভালো না। দাঁড়া, সমস্যা নেই, আমি আসছি তো। কি রে, অনেকদিন তো হয়ে গেল। আরে পিক্সেলের নেটওয়ার্কের সমস্যা দেখছিস না, কম দামি ফোনে কি সুন্দর করে কথা বলছি। সোনাস ভিডিওটা বানাই। ধুর, ফোনের এসওসি ভালো না। পিক্সেল 9 প্রো এক্সেল। পিক্সেল এই নামটা দিনে দিনে কেন জানি এক হতাশার নাম হয়ে উঠেছে। শুরুতে বলে রাখি, পিক্সেল ব্যবহারকারীরা দয়া করে ভাই এই ভিডিওটা দেখে রাগটাগ করেন না, কেননা আমি নিজেও কিন্তু একজন পিক্সেল ব্যবহারকারী। পিক্সেল 7 এই ফোনটা দীর্ঘ প্রায় আমি 1.5 বছর ব্যবহার করছি। তো পিক্সেল 7 থেকে 9 প্রো এক্সেল ডিরেক্ট একটা অনেক বড় চেঞ্জেস আসার কথা। তো আমার কাছে আসলে এক্সপেরিয়েন্সটা কেমন মনে হচ্ছে, ব্যবহার করে আমি কি আসলে সেরকম কোনো পরিবর্তন পেয়েছি কিনা। এবং সেই সাথে পিক্সেল ফোন কেনার সময় মানুষের কিন্তু মেজর কয়েকটা প্রশ্ন থাকে, যেমন পিক্সেলের নেটওয়ার্কের আসলে সমস্যা আছে কিনা, বা এই ফোনের ক্যামেরাটা আসলে কেমন, এই মুহূর্তে যে বাজেটটা ফোনে দেওয়া হয়েছে সেই অনুযায়ী ক্যামেরাটা আসলে জাস্টিফাই করে কিনা, এবং সেই সাথে পিক্সেল ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স বা পিক্সেল ফোনের পারফরমেন্সটা কেমন। এর ভিতরে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনি পিক্সেল ফোন কিনেন আর অন্য যে কোনো ফোন কিনেন না কেন, সেটা হতে পারে ব্র্যান্ড নিউ বা ইউজড, সেই সকল ফোনগুলো কিনতে পারেন এমকে মোবাইল পয়েন্ট থেকে, বা তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, অন্তত তাদের শপ থেকে ঘুরেও আসতে পারেন। বসুন্ধরা সিটিতে কিন্তু ফিজিক্যাল শপ রয়েছে। পিক্সেল ফোন হেভি পারফরমেন্সের জন্য নয়, স্টক অ্যান্ড্রয়েড সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর ভালো ক্যামেরার জন্য মানুষ পিক্সেল কিনে থাকে। আচ্ছা চলেন তাহলে দেখি কেমন সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর কেমন ক্যামেরার জন্য আসলে আমরা পিক্সেল ফোন কিনবো। শুরুতে একটা জিনিস আপনারা নোট করেন, পিক্সেল 9 প্রো এক্সেল এই ফোনটাতে 7 বছর মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। নতুন ফোন, নতুন অনেক ফিচার তারা দিয়েছে। দুইটা নতুন অ্যাপ্লিকেশন আছে, স্ক্রিনশটস আর পিক্সেল স্টুডিও। স্ক্রিনশটস এই অ্যাপটা খুবই ইউজফুল, যেখানে আপনি ছবি স্ক্রিনশট নিলে কোনো ওয়েবসাইট থেকে নিলে ওয়েবসাইটও লিঙ্ক করা থাকে, রিমাইন্ডার করে রাখতে পারবেন। পিক্সেল স্টুডিওতে এআই দিয়ে ছবি জেনারেট করা যায় এবং স্টিকারও বানানো যায়। এর সাথে আমরা ক্যামেরাতে অ্যাড মি অপশন পেয়েছি আর গুগল ফটোজে বেস্ট টেক অপশন পেয়েছি। ঠিক এই জায়গায় আপনারা আরো একটা জিনিস নোট করেন, যে ফিচারগুলো তারা অ্যাড করেছে সেগুলো কিন্তু অ্যাপ্লিকেশন বা অনলাইনের মাধ্যমে। তাহলে পিক্সেল 7 এই ফোনটাতে কেন আমি এই ফিচারগুলো ব্যবহার করতে পারবো না? মাত্র দুইটা সিরিজের পার্থক্য এই ফোনের ভিতরে, পিক্সেল 7, 8, 9। তাহলে এই ফোনের 7 বছর অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে আমি কি করব ভাই? আগামী বছর তো নতুন আর একটা ফোন বের করবে, নতুন অ্যাপ্লিকেশন দিয়ে নতুন ফিচার অ্যাড করবে। আমি পুরাতন ফোনে তো সেই ফিচারগুলো পাচ্ছি না, তাহলে পুরাতন ফোনে পুরাতন জিনিসই ঘষে মেজে আমাকে ব্যবহার করতে হবে। এই জায়গাটা আমার কাছে পিক্সেল ব্যবহারকারী হিসাবে অনেক বেশি হতাশাজনক মনে হয়েছে। সে আপনি যতই পিক্সেলকে পছন্দ করেন ভাই, এটা আপনাকে মানতেই হবে। আচ্ছা চলেন এই ব্যাপারটা না হয় বাদই দিলাম, তো এদের ক্যামেরাতে কি অবস্থা দেখি। এরা যে সফটওয়্যার নাম দিয়ে এত লাফালাফি করে, এদের ক্যামেরাতে এই হাল কেন ভাই? এত বাজে পোর্ট্রেট ইমেজ আপনি 50,000 টাকার ফোনেও দেখতে পারবেন না। এই সময় এসে বলা যায় যে 25-30 রেঞ্জের ফোনগুলোতে এর থেকে ভালো পোর্ট্রেট ইমেজ পাবেন। অন্তত এজ ডিটেক্টের ক্ষেত্রে দেখেন, চুলের এরিয়া খেয়ে দেয়, কোনো একটা অবজেক্ট থাকলে সেটা ভালোভাবে ডিটেক্ট করতে পারে না। তারপরে চশমা পরে থাকবেন আপনি, দেখবেন চশমার একটা গ্লাস আছে তো আর একটা গ্লাস নেই, খেয়ে ফেলছে। এত বাজে পোর্ট্রেট ইমেজ আসলে আমি অন্য কোনো ফোনে দেখি নাই। এই প্রাইস রেঞ্জে তো অবশ্যই এটা মেনে নেওয়ার মতো না। পিক্সেল 7 এর সাথে 9 প্রো এক্সেলের দুইটা ফোনের একই ফ্রেমের ছবি। ভাই একটু মন থেকে কমেন্ট করে লিখে দেন যে কোন ফোনের ছবিটা ভালো লাগছে, একটু মানুষ দেখুক পিক্সেলের অবস্থা এখন কেমন। বিউটি ইফেক্ট অ্যাড করছে আর কালারটা কেমন জানি করে ফেলছে, একটু কুল টোন দিয়ে দিছে। আমার যদি এরকম বিউটি ইফেক্ট দরকার পড়তো আমি তো ওপ্পো ভিভো কিনতাম, পিক্সেল কেন কিনবো? এই জায়গায় তো পিক্সেল 7 এর ছবিটা 1000 গুণ ন্যাচারাল লাগছে, স্ক্রিন টোনটা দেখতে আরো বেশি ভালো লাগছে। লাখ টাকা দিয়ে ফোন কিনছি ভাই, ফাজলামো নাকি? শুধু ডাইনামিক রেঞ্জ আর পিক্সেলের নিজস্ব কন্ট্রাস্টে কালার টোন দিয়ে ছবি ভালো হয়ে গেল, আর কিছু দরকার পড়ে না। সোজা কথা হলো, শুধুমাত্র সফটওয়্যার দিয়ে হয় না ভাই, এখানে হার্ডওয়্যারেরও একটা ব্যাপার আছে। আর পিক্সেলের এই ফোনের ছবির এত বাজে অবস্থা হয় টেনসর চিপসেটের কারণে। পিক্সেলের এখনো উচিত টেনসর বা নিজস্ব চিপসেট যদি ব্যবহার করতেই হয় তাহলে টিএসএমসির কাছ থেকে মেক করুক, আর তা না হলে তারা ভাই মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগন ব্যবহার করুক। আর এই যদি না হয়, আগামীতে হয়তো পিক্সেল ইউজার খুঁজে পাওয়াই মুশকিল হয়ে দাঁড়াবে। ঠিক এই সময় এসে কেউ আবার সান্ত্বনা দিবে আগামীতে সফটওয়্যার আপডেট আসলে ঠিক হয়ে যাবে, মানে ঘুরে ফিরে সেই সফটওয়্যার। কিন্তু বোঝা উচিত হার্ডওয়্যার ভালো না হইলে সফটওয়্যার দিয়ে সবকিছু করা যায় না। পোর্ট্রেট ইমেজ বাদ দিলে ল্যান্ডস্কেপ ছবিতে আবার পিক্সেলকে খুব একটা খারাপ বলা যায় না। এই জায়গাটা বেশ শক্ত করে ধরে আছে পিক্সেল। তারপরেও বাজেটে ভাই আমি কোনোভাবে মিলাইতে পারছি না, কেননা এগেইন সেই পিক্সেল 7 চলে আসে। আমি তো এটা ব্যবহার করছি ভাই, এই জন্য এটা বারবার আপনাদেরকে দেখাচ্ছি, গুতাচ্ছি। পিক্সেল 7 এর সাথে 9 প্রো এক্সেলের যে ফ্রেমের ছবিগুলো তুলেছি, ওই জায়গায় আপনারা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন 9 প্রো এক্সেল একটু হাইলাইটেড ইমেজ দেয় অ্যান্ড কুল টোন বেশি পুশ করে। ন্যাচারাল টোনটা পিক্সেলের যে টোনটা ওইটা একটু কম পাচ্ছিলাম। সেই জায়গাটায় আমি 7-এ বলতে পারি 1000 গুণ ন্যাচারাল টোন পেয়েছি, মানে আরো একটু বেটার ন্যাচারাল টোন পেয়েছি, অ্যান্ড ছবিগুলো দেখতে আর একটু সুন্দর লাগছিল। হ্যাঁ, ভিন্ন ভিন্ন 3টা লেন্স এই ফোনে যেহেতু রয়েছে, তাই ভিন্ন ভিন্ন ফোকাল লেন্থের ছবি তোলা যাবে। আর এবারের আলট্রা ওয়াইডে 48 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, যে কারণে ওই জায়গাটায় বেটার রেজলিউশন পাওয়া যাচ্ছিল, এবং সেই সাথে 5x পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স রয়েছে। তবে এখানে আবার লেন্স পরিবর্তনে খুবই বাজে অবস্থা, মোটেও স্মুথ মনে হয়নি। প্রত্যেক
লেন্স পাল্টানোর সময় মনে হচ্ছিল যেন দুমধাম করে কে ধাক্কা মারছে। এই ফোনের রিয়ার ক্যামেরা যেমনই হোক না কেন ফ্রন্ট ক্যামেরাতে আপনি ফিদা হয়ে যাবেন, মানে খুবই ভালো লেগেছে। ন্যাচারাল টোন পাচ্ছিলাম ফ্রন্ট ক্যামেরাতে। পিক্সেলের যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা যেন ফ্রন্ট ক্যামেরাতে তারা বেশ ভালোভাবে নজর দিয়েছে। রিয়ার ক্যামেরাতে 8K 30fps এ ভিডিও শুট করা যায়, ভিডিও কোয়ালিটি আবার খারাপ মনে হয়নি। ফ্ল্যাগশিপ লেভেলের কোয়ালিটি অ্যান্ড ফ্ল্যাগশিপ লেভেলের সাউন্ড কোয়ালিটিও পাচ্ছিলাম, সেই সাথে ভিডিও যথেষ্ট স্টেবল মনে হয়েছে। শুধুমাত্র লেন্স পরিবর্তনের ক্ষেত্রে যদি একটু স্মুথ করা যেত তাহলে ভিডিও শুট করার সময় বা ভিডিও যারা দেখবে সে সময় আরো একটু বেটার ফিল করতো, মানে কোয়ালিটি ওভারঅল বেটার হতো। স্টিল ভিডিওগ্রাফির জন্য আইফোন বেস্ট, এটা সবাই মানে। এটাতে সিনেমেটিক ভিডিও শুট করা যায়। পিক্সেলের এই ফোনগুলোতে, পিক্সেল লাইন আপে যে ফোনগুলো আমার ব্যবহার করা হয়েছে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কিছুটা লো লাইটে গেলে বা সিনেমেটিক ভিডিও শুট করার সময় কালাসে টাইপের হয়ে যায়, মানে ইমেজের বা ভিডিওর ভিতর থেকে যেন ওই কালারটা হারিয়ে যায়, কেমন একটা কালাসে কালাসে লাগে, সাদাটে লাগে। তো ওই টোনটা পেয়েছি আমি সিনেমেটিক ভিডিও শুট করার সময়। সিনেমেটিক ভিডিও শুটে এইচডি ভালো ছিল, তারপরেও কিছু কিছু সময় মিসরিড করছিল, মানে সরে যাচ্ছিল ব্লারটা, এই ব্যাপারটা লক্ষ্য করেছি। ওই লেভেলের না এক কথায়, যেটা দিয়ে প্রো লেভেলের ভিডিও শুট করা যাবে সিনেমেটিকের ক্ষেত্রে, এমনি নর্মালি ভিডিওর ক্ষেত্রে ঠিকই আছে। বলছিলাম না একটু কালাসে কালাসে টোন পাবেন, সেটা আপনারা এখন দেখলে বেশ ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন ভিডিওর ভিতরে কিন্তু সাদাটে সাদাটে একটা ভাব চলে আসছে কিছুটা লো লাইটের ভিতরে। আমি বাইরে যে আপনাদেরকে দেখাই যে অবস্থা কেমন, এই দেখেন আরেকটু লো লাইটে গেলে এরকম ভিডিও। এখন বাইরে গেলে এই ব্যাপারটা খুব একটা নোটিস করতে পারবেন না, বাট লো লাইটে শ্যুট করার সময় এই ব্যাপারটা ভালোই বোঝা যাচ্ছিল যে কালাসে টোন আছে। আজকে মেঘলা, রোদ নাই, শীতের সময়। দেখেন ভিডিও কোয়ালিটি কেমন পাওয়া যায়, আপনারা একদম সরাসরি দেখে নেন পিক্সেলের ভিডিও কোয়ালিটি কেমন আর সাউন্ড কোয়ালিটি কেমন। রোদ থাকলে আরো ভালো বোঝাইতে পারতাম আপনাদেরকে। তো একটু কমেন্ট করে জানিয়েন কেমন মনে হলো। পিক্সেল এই ফোনে ভিডিও বুস্ট নামের একটা ফিচার অ্যাড করছে। আপনার ভিডিও ফোনে ভালো মনে হচ্ছে না, আপনি ভিডিও বুস্ট ফিচারের মাধ্যমে ভিডিওর কোয়ালিটি একটু ইমপ্রুভ করে নিতে পারেন। ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করে নেওয়া এই ব্যাপারটা অনেক লেন্দি একটা প্রসেস, কেননা আপনি 4K বা 8K ভিডিও শুট করে রাখলেন, অনেক বড় সাইজ, সেটা গুগল ফটোজে আপলোড হবে। তো এই লেন্দি প্রসেসটা ব্যবহার করে খুব বেশি কাজে আসবে বলে আমার কাছে মনে হয় না। মানে তারা ভালো কোয়ালিটি না দিতে পারলে এই এআই এর মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে সেই ইনহ্যান্স করার ট্রাই করছে সবসময়। এইভাবে আর কত, অনেক তো হলো ক্যামেরা সফটওয়্যার নিয়ে বকবক, এবার চলেন দেখি পারফরমেন্সে কি অবস্থা। এই ফোনের টেনসর G4 এসওসি ব্যবহার করা হয়েছে, গুগলের নিজস্ব এসওসি, এবং যেটা 4th জেনারেশনের টেনসর G4। আর এই এসওসিটা আপনি স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 এর সাথে তুলনা করতে পারেন। দুইটা এসওসির পারফরমেন্স প্রায় সিমিলার, মানে আমরা অনলাইনে স্কোর টেস্কোর যা দেখেছি ভাই, স্ন্যাপড্রাগনের কিন্তু স্ট্যাবিলিটি অন্য লেভেলের, ওইটার সাথে আবার এটা তুলনা করতে গেলে ভুল হবে। তারপরেও রেজাল্টে সবই সমান। আমাদের কাছে যদি 8+ Gen 1 থাকতো একটা ফোন, তাহলে দেখাচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে টেস্টগুলো করে দেখাতাম। সিপিইউ স্ট্রেস টেস্ট করেছি, যেটা দেখে আপনি যে এই ফোনে ভাই গেমিং করবেন, এই যে চিন্তা আনবেন না মাথার ভিতরে যে আমি গেমিং করবো, ওইটা আনাও পাপ হবে আপনার জন্য। মাত্র 5 মিনিট সিপিইউ স্ট্রেস টেস্টে অবস্থাটা দেখেন, 48% ম্যাক্স পারফরমেন্সে সব রেড হয়ে আছে, একেবারে বাজে অবস্থা। অ্যান্ড Geekbench 6 এ সিঙ্গেল করে 1810, মাল্টি করে 4150, AnTuTu বেঞ্চমার্কে 11,88,000। দেখেন এর যে এসওসিটা না স্ন্যাপড্রাগনের সাথে যেটা তুলনা করলাম 8+ Gen 1, ওইটা কিন্তু 3টা জেনারেশনের আগের এসওসি, এখন 8 এলিট চলছে। এই ফোনে আবার UFS 3.1 স্টোরেজ টাইপ দিয়েছে, মানা যায় ভাই, লাখ টাকার ফোনে UFS 3.1। না ভালো ক্যামেরা, না ভালো পারফরমেন্স, শুধুমাত্র ওই একটু সুন্দর দেখতে গুগলের নাম নিয়ে এই ফোন আর ওই 7 বছরের সফটওয়্যার আপডেট দিবে, এই ফোন আমি কেন কিনবো ভাই? এই ফোন যখন আমি হাতে পেয়েছিলাম আমি ভাবছিলাম যে ওই ডিজাইন নিয়ে ফাও আপনাদেরকে সময় নষ্ট করাবো না। পিছনে গুগলের যে আইকনিক ক্যামেরা মডিউল সেটাকে একটু অন্যভাবে দিছে, আর সামনের দিক থেকে ডিসপ্লের এরিয়াটা, চিন বেজেলটা এর থেকে ন্যারো চিন বেজেলের ফোন এই দামে আছে ভাই অনেক। সেই সাথে যে পানসোল নস্টার দিচ্ছে না, এই যে ক্যামেরা কাটআউটটা, এটাও একটু বেশি মোটা মনে হয়েছে। পিক্সেল ফোনে নেটওয়ার্কের সমস্যা আছে কিনা, বিশেষ করে লেটেস্ট মডেলে আছে কিনা, আচ্ছা এই ব্যাপারটা আমি বেশ ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারবো, এতটুকু কনফিডেন্স আমার ভিতরে আছে। পিক্সেল 7 ফোনটা আমি যখন কিনেছিলাম না, এখানে দুইটা ব্যাপার রয়েছে, এলাকা ভিত্তিক সমস্যা আর সিম নেটওয়ার্কের সমস্যা। দেখেন পিক্সেল 7 যখন নতুন আমি কিনি তখন গ্রামীণ সিম ব্যবহার করতাম এবং বাংলালিংক সিম, এখনো দুইটাই ব্যবহার করি। কিন্তু ঢাকাতে যখন আমি গ্রামীণ সিমে কথা বলেছি তখন নেটওয়ার্কের কোনো ধরনের সমস্যা ছিল না, না ইন্টারনেটে, না কথা বলাতে বা কল কেটে যাওয়াতে। আবার আমি যখন আমার এলাকা যশোরে চলে আসলাম তখন গ্রামীণ ফোনে আমি কথাই বলতে পারতাম না, মানুষের গালাগালিও এক প্রকার শোনা লাগছে, কল কেটে যায়, দেখা যাচ্ছে কথা হচ্ছে, হইতে হইতে কথা বন্ধ, ওদিকে কল চলছে, আমি না পেরে কথা কেটে দিই, মানে কলটা কেটে দিই, তারপরে আবার ফোন দিই, কথা বলি। এই সমস্যাটা পিক্সেল 7-এ ছিল, বাট আপডেট হইতে হইতে ওই সমস্যাটা এখন আমি দেখি না একেবারেই বলা যায়। মানে আমার এখন মনে হয় না যে আমার এগেইন কল কেটে দিয়ে কল দিতে হবে,
কথা বলতে গেলে আমি এখন সমস্যা ফেস করি না পিক্সেল 7। এখন পিক্সেল 9 প্রো এক্সেলের কি অবস্থা? এই ফোনটাও আমি দীর্ঘদিন ব্যবহার করছি এবং এটাতে যে সিম নেটওয়ার্ক ব্যবহার করছি, না ইন্টারনেটে না সিম নেটওয়ার্কে কথা বলতে যে সমস্যা হচ্ছে, এটাতেও নেটওয়ার্কের সমস্যা নেই। তবে এলাকা ভিত্তিক যে সমস্যার ব্যাপারটা ওইটা আছে কিনা আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তারপরেও এমকে মোবাইল পয়েন্ট থেকে গ্যারান্টি দেওয়া হচ্ছে নেটওয়ার্কের জন্য। আপনি তাদের কাছ থেকে যদি পিক্সেলের যে কোনো ডিভাইস কিনেন, তো যদি নেটওয়ার্কের সমস্যাটা আপনারা পান তাহলে তারা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে। আপনি যদি দেখেন নেটওয়ার্কের সমস্যা আছে তো আপনি নতুন ফোন তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। ভিডিওর একেবারে শেষে চলে আসছে। আমার মনে হয় না এই ভিডিওটা দেখার পরে পিক্সেল 9 প্রো এক্সেল কেনার সময় আপনার আর কোনো প্রশ্ন থাকতে পারে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যারা পিক্সেল ইউজার হতে যাচ্ছেন, এর আগে কখনোই পিক্সেল ফোন ব্যবহার করেন নাই, তাহলে ভাই ফাও টাকা পয়সা খরচ করে লাভ নেই। আপনি পিক্সেল 7 নিতে পারেন অথবা 7 প্রোর দিকে ঝুঁকতে পারেন যদি কিনা আপনি নতুন একজন পিক্সেল ইউজার হতে চান, পিক্সেলের এক্সপিরিয়েন্স নিতে চান। আর যদি আপনার টাকার জোর থাকে অবশ্যই আপনি 9 প্রো এক্সেল নেবেন, কেন নেবেন না? তো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।